রাত তখন প্রায় 1টা, চারদিকে নিস্তব্ধতা। জানলার বাইরে শুধু হালকা বাতাসের শব্দ, আর আমার সামনে জ্বলছে ফোনের স্ক্রিনে গেমের লবি। প্রতিদিনের মতোই একটা ম্যাচ খেলার জন্য বসেছিলাম, কিন্তু সেদিন জানতাম না একটা র্যান্ডম ইনভাইট আমার জীবনের সবচেয়ে মনে রাখার মতো স্মৃতির জন্ম দেবে। হঠাৎ একটি ইনভাইট এলো, শাকিল এফএফ। নামটা আগে কখনো দেখিনি, তবুও কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে ফেললাম। টিমে ঢুকতেই ছেলেটা একটু লাজুক কণ্ঠে হেসে বলল, ভাই আমি খুব ভালো খেলি না, ভুল করলে রাগ করবেন না। আমি হেসে উত্তর দিলাম, গেম তো আনন্দের জন্য, জিতলে ভালো, হারলেও সমস্যা নেই, চল খেলি। সেদিন আমরা টানা কয়েকটা ম্যাচ খেললাম। ছেলেটা খুব বেশি কিল করতে পারতো না, কিন্তু টিমের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিত। আমি নক হলে সবার আগে দৌড়ে এসে আমাকে রিভাইভ করত। নিজের কাছে মেডিকিট না থাকলেও আমার জন্য খুঁজে আনতো। মনে হতো ম্যাচ জেতার চেয়েও বন্ধুকে বাঁচানো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিন রাত হলেই আমরা একসঙ্গে খেলতাম। ম্যাচের মাঝেই হাসাহাসি, গল্প, মজা, মনে হতো যেন বহু বছরের পরিচয়। একদিন খেলতে খেলতে আমি তাকে জিজ্ঞেস করলাম, শাকিল সারাদিন কি করিস? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই বাবা অনেক আগেই মারা গেছেন, এখন একটা ছোট দোকানে কাজ করি, সারাদিন দোকানে থাকি, দোকান বন্ধ করে বাসায় ফিরি, তারপর সবাই ঘুমিয়ে গেলে এই 1-2 ঘন্টা গেম খেলি। এটাই আমার নিজের জন্য বেঁচে থাকার সময়। আমি আর কিছু বলতে পারিনি। সেদিন বুঝেছিলাম ফোনের ওপাশে শুধু একজন প্লেয়ার ছিল না, ছিল একজন সংগ্রামী মানুষ। এরপর দিনগুলো খুব সুন্দর কাটতে লাগলো। আমরা একসঙ্গে অসংখ্য ম্যাচ খেললাম, অনেক জিতলাম, অনেক হারলাম, কিন্তু একটা দিনও এমন যায়নি যেদিন শাকিল আমাকে ইনভাইট দেয়নি। তারপর হঠাৎ একদিন শাকিল অনলাইনে এলো না। ভাবলাম হয়তো কাজে ব্যস্ত। পরের দিনও না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। প্রতিদিন তার আইডিতে ঢুকে দেখতাম লাস্ট অনলাইন 30 days ago। তবুও মনে মনে শাকিলের জীবনের গল্প আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। বাকি অংশ আমি পার্ট 2-তে বলবো। পার্ট 2-র জন্য সবাই কমেন্ট করেন। আর আপনারা যারা এখনও নাদিম গেমিং ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, সবাই ফলো করে পাশে থাকবেন।